بسم الله الرحمن الرحيم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین وعلی آلہ واصحابہ اجمعین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، اہدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین۔ صدق اللہ المولانا العظیم وصدق بلغنا رسوله النبی الامین المتین المعین المبین المنیر الکریم، ونحن على ذلك لمن الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین۔ واہ کیا جود و کرم ہے شہ بطحا تیرا، واہ کیا جود و کرم ہے شہ بطحا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا۔ اور فرش والے تیری شوکت کا علو کیا جانے، فرش والے تیری شوکت کا علو کیا جانے، خسروا عرش پہ اڑتا ہے فریرا تیرا، خسروا عرش پہ اڑتا ہے فریرا تیرا۔ اور تیری سرکار میں لاتا ہے رضا اس کو شفیع، تیری سرکار میں لاتا ہے رضا اس کو شفیع، جو میرا غوث ہے اور لاڈلا بیٹا تیرا۔ আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়। যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিত বার অসংখ্য বার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। এবং আল্লাহ পাক তার দয়াতে তার মেহেরবানিতে তার শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। আমরা সকলে অন্তরের স্থল থেকে আমাদের খালিক ও মালিক মাবুদের অসংখ্যবার অগণিতবার শুকরিয়া আদায় করি। সকলে জবান করে পাঠ করুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহে লামাকা নাজিশে কওনো মাকা মক্কার সর্দার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী
তাহা ওয়া ইয়াসিন, সিরাজাম মুনির, বশির ও নজির, আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরাম, হাজিরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদরি ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সহি আকীদা মান্যকারী ব্যক্তি। আমরা যখন বক্তব্য দিই, বক্তব্য করার পূর্বে শুরুতেই আল্লাহ পাকের গুণগান করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফের নাযরানা পেশ করি। তা আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আমরা সকলে জবানে জবান মিলিয়ে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, যেই নবী মুস্তাফা কবরে, হাসরে, পুল সিরাতে, মিজানে, যেই নবী মুস্তাফা কিয়ামতের কঠিন দিনে গুনহেগার পাপী উম্মতের শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন, সেই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেকাস পানাতে ঝুম ঝুম করে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সকলে জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम। बिरादरी इस्लाम, আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা আলোচনা শ্রবণ করলেন। আমার পূর্বে জীবনী বক্তা আজিজাম মুহতারাম জনাব মাওলানা মাহবুব আলম সাহেব কিবলার সুন্দর আলোচনা শ্রবণ করলেন। আমি আপনাদের মোহাব্বতের দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক হক বলার, সকলকে হক শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদরি ইসলাম, আজকের এই পবিত্র প্রোগ্রাম আমি যেটা জানি এবং শুনেছি, প্রত্যেক বছর আপনারা আল্লাহ পাকের ওলি হযরতে আকবর দিওয়ান শাহ রহমাতুল্লাহ আলাইহির ওরস মুবারক উপলক্ষে প্রত্যেক বছর আপনারা এই ইসালে সওয়াবের মাহফিল পালন করেন। আল্লাহ পাক আপনাদের এই পবিত্র মাহফিলকে কবুল করুক এবং সকলকে এই মাহফিল থেকে কোরআন ও হাদিস, ইজমা, কিয়াসের আলো, ইলিম, বিদ্যা, জ্ঞান শিখার, অর্জন করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদরি ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলমে দ্বীনের সন্ধানে বের হয়, সেই ব্যক্তি আল্লাহর জন্যই বের হয়, আল্লাহর রাস্তাতেই বের হয়। যদি কোনো ব্যক্তি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করব বলে বাড়ি থেকে বের হয়, তো সেই ব্যক্তি আল্লাহর রাস্তাতে বের হলো। সেই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। এত ইলমে দ্বীন শিখার ফজিলত। যখন সেই ব্যক্তি ইলমে দ্বীন শিখবে, তাকে ইসলামিক পরিভাষায় মেহমানে রাসূল বলা হয়। আর যখন ইলমে দ্বীন অর্জন করে আলিমে দ্বীন হয়ে যাবে, তখন তাকে নাইবে নবী বলা হয়। আম্বিয়ায়ে কেরামদের নাইব এবং ওয়ারিস বলা হয়, নবী গণের ওয়ারিস। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয়ই আল্লাহ পাক দেনেওয়ালা, আমি মুস্তাফা হচ্ছি বন্টনকারী। তো যদি বাবা মারা যায়, বাবার সম্পদের ওয়ারিস তার ছেলে, তার মেয়েরা হবে। অনুরূপ ভাবে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও নিজের কবরে বা হায়াত আছেন, জীবিত আছেন, নামাজ আদায় করেন, তবে যারা ইলমে দিন অর্জন করবে তারা হবে আমার নবী মুস্তাফার ওয়ারিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আলিমকে ডেকে তার জবান দ্বারাই কোরআন ও হাদিস, ইজমা, কিয়াসের কিছু ইলম অর্জন করা, ইলম শিখা, জ্ঞান শিখা। বুখারী শরীফের মধ্যে হাদিস দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে 5 থেকে কমবে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তার মধ্য থেকে 1 লক্ষ হাদিস সহিহ। ইমাম বুখারী এতগুলি হাদিসের মধ্য থেকে প্রথম যে হাদিসটি বুখারী শরীফের মধ্যে লিখেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার আপনার নবী বলছেন প্রত্যেক কর্মের ফল হচ্ছে তার নিয়তের উপরে। প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপরে। যদি কোনো ব্যক্তি নেক কাজ করার নিয়ত করে, তার নিয়ত যদি ঠিকঠাক থাকে, ভালো থাকে, সঠিক থাকে, তার আমল কবুল হবে, আল্লাহ তার বদলা দান করবে। যদি নামাজ পড়তে যায়, তার নিয়ত থাকে আমি নামাজ পড়তে এসেছি আল্লাহকে রাজি করার জন্য, আমার প্রতি ফরজ আছে, ফরজ আদায় করার জন্য, আল্লাহর জন্য নামাজ পড়তে এসেছি, নিয়ত পরিষ্কার আছে, আল্লাহ তার ইবাদত কবুল করে নিবে। আর যদি কোনো ব্যক্তি নিয়ত করে আমি নামাজ পড়তে এসেছি, বান্দা যেন আমাকে নামাজি বলে, মানুষ যেন আমাকে পরহেজগার মুত্তাকি বলে, মানুষ যেন আমাকে নামাজি বলে ডাকে, তাহলে আপনার এই নামাজ দুনিয়াতে আপনাকে নামাজি বানাবে, আখিরাতে আল্লাহ আপনাকে কোনো বদলা দান করবে না। যারা ইলমে দ্বীন অর্জন করবে আল্লাহ পাকের দ্বীনের খিদমতের জন্য, তারা কিয়ামতের ময়দানে বদলা পাবে। আর যারা দুনিয়া কামানোর জন্য ইলম অর্জন করবে, তাদের দুনিয়া কামানো হবে, আখিরাতে কোনো বদলা পাবে না। অনুরূপ ভাবে বিরাদরি ইসলাম, যারা জালসা দেয়, জালসা সাজায়, বিভিন্ন টাকা পয়সা খরচ করে, মেহনত পরিশ্রম করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে নিয়তটা পরিষ্কার হবে। আমরা জালসা দিচ্ছি, এই জালসার মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলামের কথা শিখবে, তাহলে আপনার জালসা দেওয়া ইবাদত। আর এই জালসাতে যারা এসে কোরআন হাদিস শিখবে, তাদের কোরআন হাদিস শিখাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিরাদর ইসলাম, যদি কোনো ব্যক্তি একটি মজলিসে বা মাদ্রাসায় আলিমের সোহবাতে বসে মাত্র কয়েক মিনিট গবেষণা করে, ইলম অর্জন করে, আর একজন আবিদ ব্যক্তি যদি সারা রাত্রি ইবাদত শুধু নয় 60 বছর নফলি ইবাদত করে, কয়েক মিনিট ইলম শিক্ষা 60 বছরের নফলি ইবাদতের প্রতি ভারী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইলম একটি নূর, আলো, যে অন্তরে যায় সে অন্তরকে পরিষ্কার করে দেয়। যে আলিম কোন এলাকাতে যায়, এলাকাকে সুন্দর করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান আপনারা যিনারা এখানে এসেছেন, আপনাদের উদ্দেশ্য নিয়ত হবে কি, আমরা আল্লাহ আল্লাহর ওলির মোহাব্বতে এসেছি, ইলমে দ্বীন শিখার জন্য এসেছি, না কি বলেন বাবা? আর কিছু জন্য এসেছেন কি? একটু জোরে বলতে হবে। আল্লাহ ওয়ালার দরবারে হাজির হয়েছি। এই পবিত্র জালসায় আপনাদের সম্মুখে সর্বপ্রথম আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর ওলি কি করে হওয়া যাবে, একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, সারা জিন্দেগি ইবাদত করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। আপনার ইবাদতকে যদি আল্লাহ কবুল করে নেয়, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। ইবাদত যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছা যদি হয়ে যায়, আপনাকে আল্লাহ নিজের ওলি বানিয়ে নেবেন। তো ওলি হওয়ার জন্য মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। শুনেন বিরাদর ইসলাম, আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মাটিতে বর্তমান সময়ে আমরা কত রকম লোক দেখতে পাচ্ছি। সারা পৃথিবীর যুগ যুগ থেকে সুফিয়ানে কেরাম, আল্লাহ পাকের ওলিগণ ইসলামকে প্রচার করেছেন। কিন্তু বর্তমান জামানাতে এই কয়েকদিন পূর্বে থেকে কিছু লোক মার্কেটে দাড়ি টুপি ছেড়ে বেরিয়েছে। এরা মানুষকে বুঝাতে চায় কোন ওলিকে মানা যাবে না, ওলিকে বাদ দিয়ে দাও, সাহাবীকে বাদ দিয়ে দাও, তাবেঈকে বাদ দিয়ে দাও, গওস কুতুব আবদালকে বাদ দিয়ে দাও, আহলে বাইতকে বাদ দিয়ে দাও, আমাদেরকে মানো। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের বক্তব্য হচ্ছে এই পৃথিবীর মানুষ তুমি যখন কবরে চলে যাবে,
তোমার অন্ধকার কবরে ওই মৌলবি যাবে না যেই মৌলবির বক্তব্য শুনে আল্লাহ ওয়ালাদের দামানকে তুমি ছেড়ে দিয়েছো, যেই মৌলবির বক্তব্য শুনে আহলে বাইতে পাককে ছেড়ে দিয়েছো, যেই মৌলবির বক্তব্য শুনে সাহাবায়ে কিরামকে ছেড়েছো, আল্লাহর ওলি নেক বান্দাদেরকে ছেড়েছো। যখন তুমি কবরে চলে যাবে, একটি কথা মনে রাখবেন, এই আজকের মৌলবি আপনার কবরে যাবে না যাদের বক্তব্য শুনে তুমি রাসূলের নামকে চুমুন দেওয়া ছেড়ে দাও, যাদের বক্তব্য শুনে রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া ছেড়ে দাও, যাদের বক্তব্য শুনে রাসূলের মিলাদকে ছেড়ে দাও। এই পৃথিবীর মানুষ, তুমি যখন কবরে যাবে, তোমার জন্মধারণী মা তোমার কবরে যাবে না, তোমার জন্মদাতা পিতা তোমার কবরে যাবে না, পৃথিবীর কোনো আলিম মুফতি তোমার কবরে যাবে না। তুমি যেই রাসূলকে এই দুনিয়াতে মহব্বত করবে, খোদার কসম খেয়ে বলি, পৃথিবীর কেউ তোমার কবরে যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কবরে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আপনাকে বলতে চাই, যদি কোনো বক্তা এমন কোন ফতোয়া দেয় যে নবীর সম্মান করাকে নিষেধ করে, রাসূলের মিলাদ পালন করাকে নিষেধ করে, রাসূলকে নূর মানাকে নিষেধ করে, রাসূলের ইলমে গায়বকে অস্বীকার করে, রাসূলের হাজির নাজিরকে অস্বীকার করে, এই পৃথিবীর মানুষ এই রকম বক্তার বক্তব্যতে কর্ণপাত করা যাবে না, তার বক্তব্য শ্রবণ করা যাবে না। কারণ আপনাকে বলতে চাই, কবরেও নবী পাওয়া যাবে, হাসরের কিয়ামতের ময়দানে বুখারীর হাদিস উঠিয়ে খুলে সারা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুনরায় তাদের কবর থেকে জীবিত করবেন। হাসরের ময়দান কায়েম হবে, মাথার উপরে সূর্য হবে, পিপাসার কারণে মাথার মগজ শুকিয়ে যাবে, কলিজা চুরমাচার হয়ে যাবে, জমিন তামার হবে। এমন কষ্টের সময় পাপিষ্ঠ ব্যক্তিরা নিজের ঘামে হাবুডুবু করবে। এমনি সমাতে সমস্ত মুসলমান প্ল্যান করে পরিকল্পনা করে আদম নবীর দরবারে যাবে আলোচনা করে, চলো আমরা আদম নবীর দরবারে যাই, তিনি তো আল্লাহ পাকের নবী, হয়তো তিনি আমাদের আজকে শাফাত করবেন, আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে আমাদেরকে নিয়ে যাবেন। সারা পৃথিবীর মানুষ আদম নবীর দরবারে ছুটে যাবে, যাওয়ার পরে বলবে, ইয়া আদম আলাইহিস সালাম, আপনি হচ্ছেন আল্লাহ পাকের প্রথম পয়গম্বর, আল্লাহ দুনিয়াতে আপনাকে প্রথম পাঠিয়েছেন মানুষ বানিয়ে, আপনি আমাদের জন্য শাফাত করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও। সবাই নিরাশ হয়ে হযরতে নূহ নবীর দরবারে যাবেন, বলবেন, ইয়া নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে অস্বীকার করনেওয়ালা ব্যক্তিদের উপরে বন্যার আযাব নাজিল করেছিলেন, আপনার কিস্তিকে পার করিয়েছিলেন, নৌকাকে পার করিয়েছিলেন, আপনি আমাদের শাফাত করেন। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে চলে যাও। আমরা সবাই ছুটে ইব্রাহিম নবীর দরবারে চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে চলে যাও। এই করে যেতে যেতে ঈসা আলাইহিস সালামের দরবারে যখন যাব, যাওয়ার পরে বলবো, ইয়া ঈসা আলাইহিস সালাম, আপনি আল্লাহ পাকের এমন একজন বান্দা, আপনাকে বিনা বাবায় ডাইরেক্ট মায়ের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন, মায়ের কোলে আপনাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এত সুন্দর মুজিজা দান করেছিলেন, আপনি মুর্দাকে জীবিত করতেন, অসুস্থদেরকে শেফা দান করতেন, মাটির পশু বানিয়ে তার মধ্যে আত্মা ভরে দিতেন, আপনি আমাদের শাফাত করেন। আজকে আমাদের অবস্থা দেখেন, আপনি যদি শাফাত না করেন আমাদের কি হবে? আদম নবী ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিয়েছেন, নূহ নবী ফিরিয়ে দিয়েছেন। এই পৃথিবীর মানুষ ঈসা আলাইহিস সালাম বলবে, এই জগৎবাসী শোনো, আজ 1,24,000 কমবেশ 2,24,000 পয়গম্বর, আজকে কেউ তোমাদের কাজ করবে না। যদি তোমাদের কাজ করতে পারে, মা আমিনার লাল, আব্দুল্লাহর নয়নতারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারে। সব নবী তোমাদেরকে ফিরিয়ে দিবে যদি আজকে তোমাদের উপকার করেন, আজকে তোমাদের কাজে আসে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে, এদিক ওদিক গিয়ে সময় নষ্ট না করে চলে যাও মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। আল্লাহু আকবার কবীরা। সমস্ত মুসলমান আমার আপনার নবীর নাম শুনে রাসূলুল্লাহর দিকে ছুটবেন। আল্লাহর নবীর নিকটবর্তী যখন হব, আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের শেষ ভরসা। আপনি যদি উপকার না করেন, আজ আমরা জাহান্নামে চলে যাব।
আজ আমাদের কি হবে? আমার নবী মুস্তাফা পাপী উম্মতকে যখন দেখবে, রাসূলে পাক বলবেন আনা লাহা, আমি তো এই জন্য আছি, আমি তো এই জন্য রয়েছি, তোমরা আমার কাছে চলে এসো। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাজদাতে পড়ে যাবেন, সাজদাতে পড়বেন, রাসূলে পাক বলছেন আল্লাহ পাক ওই সময়তে আমাকে এমন একটি তাসবিহ শিখাবে, যেই তাসবিহটি আমি সাজদায় পাঠ করব। অনেকক্ষণ পর আল্লাহ পাক বলবেন মুহাম্মদ মাথা তুলো, আমি নবী মাথা তুলছি না। আল্লাহ বলবেন মাথা তুলো, নবী বলছেন আমি মাথা তুলবো না। আল্লাহ পাক বলবেন মাহবুব নিজের মাথাকে তুলো, তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে, যার শাফাত করবে তাকে বখশে দেওয়া হবে। আমার নবী মুস্তাফা যখন শাফাতের পাওয়ার ক্ষমতা আল্লাহ নবীকে দান করবেন, আমার আপনার নবী সাজদা থেকে মাথা তুলবেন, আর মাথা তোলার পর আমার নবী বলবেন খোদা আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে এক এক করে তুমি জান্নাত দিয়ে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি হয়ে যাব। কিয়ামতের ময়দানে পৃথিবীর মুসলমান সকলে তাকিয়ে আছেন আল্লাহকে রাজি করব। কঠিন সময়, সবাই চেয়ে আছেন যদি আল্লাহ রাজি হয়ে যায় আজকে ফাইনাল পরীক্ষা বেড়া পার হয়ে যাবে। ওই ফাইনাল পরীক্ষাতে পাস করলে যে জান্নাতে যাবে জান্নাতে থেকে যাবে, জাহান্নামে যাবে সে জাহান্নামে থেকে যাবে। এই কঠিন সময়তে আমার আপনার নবী আমাদের কিভাবে সাহায্য করবেন? আজকে যে ওয়াহাবি বলতে চাই নবী ইন্তিকালের পর কোনো উপকার করতে পারে না, নবী ইন্তিকালের পর উম্মতের কোনো সাহায্য করতে পারে না, এই পৃথিবীর মানুষ আমার আপনার নবী মুস্তাফা আজ পর্যন্ত নিজের প্রত্যেকটা উম্মতকে দেখেন তাদের আমল থেকে তিনি জ্ঞাত আছেন। নিজের কবরে উম্মতের গুনাহকে দেখে আমার নবী মুস্তাফা খোদার দরবারে নিজের হাতকে তুলে দেয়, আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দেয়। কিছু মৌলবি বেরিয়েছে বলছেন নবী পর্যন্ত কোনো উপকার করতে পারবে না, কিন্তু এই মোল্লা কিয়ামতের ময়দানে লুঙ্গি পায়জামা সামটে আমার নবীর দরবার যাবে, হুজুর আমাকে বাঁচিলেন, হুজুর আমার সাহায্য করেন, হুজুর আমাকে বাঁচিলেন। কিরে মানুষ, দুনিয়াতে বলছিলে রাসূলুল্লাহর কাছে সাহায্য চাওয়া শিরক, রাসূলুল্লাহ কোনো উপকার করতে পারে না। আজ কিয়ামতের ময়দানে দৌড়ে এসো, আজ তোমাদের কোনো লাভ হবে না। যারা দুনিয়াতে আকীদা রেখেছে নবী কালকে উম্মতের সহযোগিতা করেছেন, আজকেও করছেন, কিয়ামতের ময়দানেও করবেন। কিয়ামতের ময়দানে মুস্তাফা তাদের শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাই ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कियामत को अगर मान गया। আজকে নবীকে মানতে হবে, আজকে ভালোবাসতে হবে, নবীর পাওয়ারকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের ময়দানে মানবে, আর আজকে মানবে না, সেখানে মেনে কোনো লাভ হবে না, কোনো উপকারে আসবে না। যারা দুনিয়াতে নবী মুস্তাফাকে পাওয়ারফুল মনে করেছেন, ওই কিয়ামতের ময়দানে মুস্তাফা জাহান্নাম থেকে বাঁচিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। প্রত্যেক নবী চেয়ে আছেন কিয়ামতের ময়দান কেমন হবে চিন্তা করেন। ভয়ঙ্কর কাল, দুনিয়া ফানা হওয়ার পর কিয়ামতের ময়দান সংগঠিত হবে বাবা। মাথার উপরে সূর্য, একদিকে জাহান্নাম একদিকে জান্নাত, মানুষ চিন্তায় পড়ে আছে আজকে খোদা যদি নারাজ হয়ে যায় আমরা তো বরবাদ হয়ে যাব। আমি আপনি দুনিয়াতে যেইগুলো পাপ করেছি, পাপ, এই পাপগুলি আমাদের চোখের সামনে ভাসবে। আমরা আমাদের পাপকে দেখে বলবো খোদা এত ভুল করেছি, আজ তো আমাদের ঠিকানা জাহান্নাম হবে। একমাত্র আমার আপনার নবীর শাফাত যদি কিয়ামতের ময়দানে পাপীদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ পারবে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? আর এটা কোনো মায়নাল অস্বীকার করতে পারে না। একটি কথা মনে রাখবেন, আমার নবী শাফাত করবেন, কুরআন দ্বারা প্রমাণিত, হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? যেই হাদিসকে অসংখ্য সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, যার মিথ্যা হওয়া অসম্ভব, ওই হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলে। আমার নবী কিয়ামতের ময়দানে পাপী উম্মতদের শাফাত করবেন, হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। যদি কোনো ব্যক্তি নবীর শাফাতকে অস্বীকার করে, যদি কোনো ব্যক্তি বলে নবী কিয়ামতে নিজেই ফেলফেল করে তাকিয়ে থাকবে, তো আমাদের কি উপকার করবে? নবী শাফাত করতে পারে না, নবী কিয়ামতে উপকার করতে পারে না। এই ব্যক্তি যে নবীর শাফাতকে অস্বীকার করবে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে
কিয়ামতের ময়দানে নবী আমাদের কোনো উপকার করতে পারবে না, সেই ব্যক্তি মুসলমান নয়, কাফির। আর ওয়াহাবিদের মধ্যে একটি দল রয়েছে যারা নবীর শাফাআতকে অস্বীকার করে, এরা মুসলমান নয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর শাফাআতকে অস্বীকার করে। এইবার চলেন বিরাদর ইসলাম, কোরআন থেকে নবীর শাফাআত প্রমাণ করছি, একটু লক্ষ্য করে শুনেন। কিয়ামতের ময়দানে নবী শাফাআত করবেন, সাহাবা শাফাআত করবেন, আহলে বাইত শাফাআত করবেন, আল্লাহর ওলি শাফাআত করবেন, আলিম শাফাআত করবেন, হাফিজ শাফাআত করবেন, হাজী শাফাআত করবেন, কুরআন পাকের হাফিজও শাফাআত করবেন। আমি আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনতে যান বিরাদর ইসলাম। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়াতে নবীর সঙ্গে ওয়াদা করেছেন, কি ওয়াদা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক দুনিয়াতে ওয়াদা করেছেন, নবী আমি তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ হবে না? এত দিব তুমি রাজি হয়ে যাবে। সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি নিবেন রাজি হবেন? আল্লাহ তো আপনাকে রাজি করে ছাড়বে, আপনি যতই নেন। আমার নবী মুস্তাফা বলছেন, না আমি সোনা নিব। এই অপশন যদি আল্লাহ আমাদেরকে দেয়, বান্দা তুমি যা নেবে আমি তোমাকে তাই দিব, তো আমরা বলবো আল্লাহ দুবাইয়ের বুর্জ খলিফা দিয়ে দাও, নাকি বলেন? চার চাক্কা একটা 4 হুইলার গাড়ি দিয়ে দাও, BMW দিয়ে দাও। আর আমাদের কিছু যুবক ভাই আছে যে দুই সাইডের চুল কেটে মাঝে চাপ্পাল সিস্টেম করে রেখে দেয়, এরা বলবে আল্লাহ বুলেট দিয়ে দাও, গ্রামে ফার করে ঘুরো। বিভিন্ন লোকের বিভিন্ন রকম চাহাত, কিন্তু আমার আপনার নবী মুস্তাফার দুনিয়ার প্রয়োজন নাই, কারণ वो मालिक कुल है, पास कुछ रखते नहीं, दोनों जहां की नीमत है उनके खाली हाथ में। আমার নবী মুস্তাফা মায়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, ইয়া আয়েশা তো লাউসি তো লাসারত মাই জেবালুজ যাহাব। আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। নবী যদি উহুদ পাহাড়কে ইশারা করে দেন, পাহাড় সোনার পাহাড়ে পরিণত হবে, পাথরের পাহাড় সোনার পাহাড়ে পরিণত হবে। তাহলে সেই নবীর কাছে কোন জিনিসের কমতি আছে? এই দুনিয়াতে যেই নবী জান্নাত বন্টন করতে পারেন, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। যেই নবী মুস্তাফাকে ডাইরেক্ট গিয়ে সাহাবী বলছেন, রাসূল বলছেন সাল্লুনি সাল্লুনি, আমাকে সওয়াল করো, আমার কাছে চাও কি চাচ্ছ? আমার নবীকে সাহাবী বলছেন, হুজুর জান্নাত চাই। নবী বলছেন দিয়ে দিলাম। তো আমার নবীর কাছে কিছু জিনিসের কমি নাই। ওই কিয়ামতের ময়দান আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আমাদের মাথার তাজ, আমাদের আকা। সমস্ত নবী চেয়ে আছেন আল্লাহকে রাজি করব। প্রত্যেক বান্দা হিসাব করছেন কিভাবে আল্লাহ রাজি হবে। আজকে আল্লাহ রাজি হয়ে যায় তো বেড়া পার হয়ে যাবে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে মুস্তাফা সাজদায় আছেন, আমার খোদা তাকিয়ে আছেন, আমার নবী কিভাবে রাজি হবে। সারা কায়নাতের মানুষ চেয়ে আছেন আল্লাহ কিভাবে রাজি হবে, আমার আল্লাহ তাকিয়ে আছেন আমার বন্ধু মুস্তাফা কিভাবে রাজি হবে। মুস্তাফা যাতে রাজি, আমি খোদাও তাতেই রাজি। মানুষ কি মনে করছেন আজকাল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে? কিছু লোক বলছে বড় ভাইয়ের মতো। ওয়াহাবি দেওবন্দি কিতাবে লিখে রেখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। কেউ বলছে আমাদের মতো মানুষ ছিল। আর আমার নবী মুস্তাফা আঙ্গুলের ইশারা যদি করে দেয়, চাঁদ দুই টুকরা হয়ে যায়, সূর্য ফিরে চলে আসে। আমার নবী মুস্তাফা চোখের পানি উম্মতের জন্য ফেলে দিলে আল্লাহ পাক পাহাড় সমতুল্য গুনহেগার উম্মতকে বখশে দিয়ে নবীর কারণে জান্নাত দান করে। এই নবীর সম্মান কিয়ামতে বুঝবে। এই পৃথিবীর মুসলমান আগে শাফাআত বলে দিই, তারপরে কিয়ামত কেন কায়েম হবে এই জিনিসও আপনাদের সম্মুখে বলবো। ওই কিয়ামত কায়েম হওয়ার অনেকটি কারণ রয়েছে। তবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলবে, আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে মুস্তাফা তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিব তুমি রাজি হয়ে যাবে। তো আজকে কি চাও? আমার নবী মুস্তাফা একটাই জিনিস চেয়েছেন, আল্লাহ আমার উম্মতকে দিয়ে দাও, আমার উম্মতকে দিয়ে দাও, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, আল্লাহ পাক বলেছেন নবী তোমাকে এত দেব রাজি করব। আমি যদি আপনাকে বলি
যে আমি আপনাকে 10,000 টাকা দিব, নাও দিতে পারি, ওয়াদা খেলাফি করতে পারি কি পারি না? মানুষ ওয়াদা খেলাফি করতে পারে, মিথ্যা বলতে পারে, ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহর জন্য ওয়াদা খেলাফি করা মহাল, অসম্ভব। আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব, আল্লাহর জন্য ধোঁকা দেওয়া অসম্ভব। আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে দিবেন। আর ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من উম্মতি। হযরতে আনাস সাহাবী রাসূল বলেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আমার শাফাআত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য ওই কিয়ামতের ময়দানে। আমার উম্মত যারা দুনিয়াতে কঠিন পাপ করে গিয়েছেন, আমি নবী মুস্তাফা ওই পাপীদের শাফাআত করে খোদার নিকট থেকে তাদেরকে জাহান্নাম থেকে আজাদ করে আমি নবী মুস্তাফা জান্নাতে নিয়ে যাব। এই লেখকে বলিয়ে না সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফা জান্নাতে নিয়ে যাব। এখানে আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে, বাবা, এমন কোন মোল্লা দুনিয়াতে আছে যে আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার এই মান্যকারীর গুনাহ মাফ করে দাও? ওই মৌলবীর খবর কি হবে গ্যারান্টি নাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা বলে নবী কিয়ামতে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী, আর নাম দিচ্ছে আহলে হাদিস। তুই তো মুসলমানই নাই, তো আহলে হাদিস নাম দিয়ে কি করবে? রমজানুল মুবারকের মহিনা চলতেছে, মুসলমান এ বেটা আবার কাটিং করে, মিথ্যাচার করে, হাদিসের নামে জালিয়াতি করে জবরদস্তি 20 রাকাত তারাবিকে 8 রাকাত বানাচ্ছে। এরকম মানুষ লোক আছে কি নাই? আর আমাদের সমাজে কিছু যুবক মনে করছে, বাপ রে, এ তো হাদিস দিচ্ছে 8 রাকাত, তো বোকার 20 রাকাত কেন পড়বো? মানে সহজ করে দিল। কোন ব্যক্তি আবার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিচ্ছে, তো একজন ওয়াহাবি মৌলবি বলছে 3 তালাক যদি একসাথে দাও তো 1 তালাক হবে। তো যেই ব্যক্তি তালাক দিয়েছে দেখছে 3 তালাক দিয়েছি, এ তো এতক্ষণ পর্যন্ত আর আমার হবে না, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামীর সাথে থাকবে না। এটা কোরআন, আল্লাহ কোরআন পাক সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, যদি কোনো পুরুষ নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, আল্লাহ বলেননি যে আলাদা আলাদা দিয়ে দেয়, আল্লাহ বলেননি। যদি বাবা, কোরআন পাক সূরাতুল বাকারা 230 নম্বর আয়াত থেকে নিয়ে পড়তে আরম্ভ করবেন, এই সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন। তাহলে আল্লাহ পাক বলেছেন 3 তালাক দিয়ে দিল মানে খাল্লাস, দ্বিতীয় বিবাহ করবে। তার দ্বিতীয় স্বামী যদি তাকে নিজ ইচ্ছায় ছাড়ে, তাহলে মেয়েটা পূর্বের স্বামীর কাছে যেতে পারবে, ডিমান্ড করে বিয়ে দেওয়া যাবে না, যে আজকে বিয়ে দিলাম কালকে ছেড়ে দেবে, এত টাকা দিলাম, এই রকম করা যাবে না। কথা আমার বুঝতে পারছেন? যেমন বিয়ে হয় তেমন ভাবে বিয়ে দিতে হবে। কিন্তু ওয়াহাবিদের চরিত্র কি জানেন? এরা দুর্বল হাদিসকে সহিহ মুসলিমের মধ্যে হাদিস হযরতে আব্বাস থেকে আর সাহাবা থেকে বর্ণিত আছে, নবীর জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উসমান গনির জামানায় 3 তালাককে 1 তালাক মনে করা হতো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, যে হাদিসের মধ্যে 3 তালাককে 1 তালাক বলা হয়েছে, ওই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, সহিহ হাদিস নয়। আর যেখানে 3 তালাককে 1 তালাক বলা হয়েছে, ওটা 3 তালাক নয়, ওটা হচ্ছে তালাকে বাত্তা। তালাকে বাত্তার হুকুম এসেছিল, কিন্তু সমস্ত সাহাবী, তাবেঈ, 4 মাযহাবের ইমাম একমত যে কেউ যদি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, এক বৈঠকে দেখ সেই ব্যক্তির স্ত্রীর প্রতি 3 তালাকই লাগু হবে। কথা বুঝতে পারছেন? বুখারীর মধ্যে হাদিস, মুসলিমের মধ্যে হাদিস, একাধিক কিতাবের মধ্যে হাদিস। কিন্তু বর্তমান জামানায় আহলে হাদিস নাম দিয়ে ওয়াহাবি কিছু ভণ্ড বেরিয়েছে, মার্কেটে ইসলামের দুশমন বেরিয়েছে। এরা মানুষের ঈমানটাকে তো কেড়ে নেয়, মানুষকে হারামজাদাও বানায়। 3 তালাক দিয়েছো, কিছু লোক আছে না, রাগের মাথায় দেখছে মাঠ থেকে আসলো, আসার পরে দেখছে স্ত্রী রুটি পাকিয়েছে তো ঠান্ডা হয়ে গেছে, এই রুটি ঠান্ডা হওয়ার কারণে 2-4 কিল ভাগাভাগ দিয়ে দিল। আর তালাক যখন দিবে তো বলবো তোকেও তালাক, তোর মাকেও তালাক। এরকম লোক আছে কি নাই বাবা? বুঝে তোকে 1000 তালাক আছে কি নাই? তো ওয়াহাবি বলছে 1000 তালাক দাও বা 5000 তালাক দাও, তোমার স্ত্রীকে 1 তালাকই হয়েছে।
মানে ওকে যদি 1000টা জুতা মারেন তো একটাই জুতা হবে। এটা মানা যায়? এই জোরে বলেন, মানা যায়? একজন সাহাবা দেখা, যে সাহাবী এক বৈঠকে 3 তালাককে 1 তালাক বলেছেন। তো নবীর হাদিস সাহাবা বেশি বুঝেন, আজকে দুমকাটা মোল্লা বেশি বুঝে। জোরে বলেন। এই জন্য খবরদার, নিজের স্ত্রীকে তালাক দিবেন না। গুনাহের কাজের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে নিজের বিবিকে তালাক দেওয়া। খবরদার তালাক দিবেন না। যদি আপনার বিবির সাথে আপনার না চলে, তাহলে কোরআন এবং হাদিস যেইভাবে তালাকের সিস্টেম দিয়েছেন 1 তালাক, সেইভাবে আপনি তালাক দিবেন। যদি সহ্যর বাইরে চলে যায় নাই চলে, কিন্তু একসাথে 3 তালাক দেওয়া হচ্ছে নাজায়েজ, গুনাহে কবিরা। কিন্তু কেউ যদি তালাক দেয়, তালাক হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তি পাপী হবে। কি হবে বাবা? কথা আমার বুঝতে পারছেন? ওই ব্যক্তি পাপী হবে। এই জন্য কোন মোল্লা যদি বলে 3 তালাক 1 তালাক, ওই মৌলবীর বক্তব্য শোনা হারাম। ওই মোল্লা কোরআন হাদিস পড়েনি, গাঁজা খেয়ে মাদ্রাসায় মৌলবী হয়েছে। বুঝতে পারছেন? এইবার চলেন বিরাদর ইসলাম, যাই হোক, এটা আমার কথা নয়। আমার বক্তব্যের লাইন হচ্ছে নবী পাকের শাফাত। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী শাফাত করবেন। এটা আমরা মানি কি মানি না? এই জোরে বলেন, মানি কি মানি না? আর একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ নবী রাজি তো আমার আল্লাহ রাজি। একটি আপনাকে কোরআন থেকে উদাহরণ দিয়ে দিই, দলিল দিয়ে দিই। আমার নবী মুস্তাফা বর্তমান ফিলিস্তিনের মাটিতে যে ইসরায়েল ইহুদিরা আর দুনিয়াতে যত ধর্ম রয়েছে, সবচাইতে নিকৃষ্ট ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। এই ইহুদিরা দেখতে মানুষ, কিন্তু এদের অন্তর হচ্ছে জানোয়ারের মতো। ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে শিশু বাচ্চাদেরকে বোম ব্লাস্ট করে ঘরের মধ্যে তারা বসে আছে, বোম ফেলে মিসাইল মেরে গুলি করে ছোট ছোট 1 বছর 6 মাসের 4 মাসের 4 বছরের 5 বছরের ছোট ছোট বাচ্চা বাচ্চীদেরকে তারা শহীদ করছে। এটা মানুষের কর্ম। জোরে বলেন, মানুষের কর্ম। যারা ইসলামকে বদনাম করতে চায়, আমি বলতে চাই, তোমরা নিজের মাথার চোখ দিয়ে দেখো। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন জিনিস লুকায়িত নাই। ওই ফিলিস্তিনের মাটিতে ইহুদি জাতি যাদেরকে বেছে বেছে জার্মানের হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছিল, ধ্বংস করেছিল। এমনিতে মারেনি, আজকে ফিলিস্তিনরা তাদেরকে আশ্রয় দিয়েছিল। যখন তাদের পরনে কাপড় ছিল না, যখন তাদের থাকার জায়গা ছিল না, যখন তাদের পেটে খাবার ছিল না, ওই ফিলিস্তিনি মুসলমান তাদেরকে রান্না করে খাইয়েছে, নিজের বিছানাতে ঘুমিয়েছে, নিজের কাপড় পরতে দিয়েছে। আজকে তারা সেখানে দখল করে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করতেছে। খুব কষ্ট লাগে বাবা, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, অন্তর পর্যন্ত কেঁপে যায়। হাজারো হাজারো বাচ্চাকে তারা শহীদ করেছে। এইটা হচ্ছে ইহুদি ধর্মের কালচার। কিন্তু ইসলাম কি শিক্ষা দিয়েছে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীকে পাঠাচ্ছেন, বলছেন সাহাবী কোন বাচ্চাকে মারবে না, কোন বিরুদ্ধ ব্যক্তির উপর হাত তুলবে না, কোন মহিলাকে মারবে না, আর যেই ব্যক্তি ভয়ে পালিয়ে যাবে তার প্রতিও আঘাত করবে না। যে ফেস টু ফেস সামনে মোকাবিলায় আসবে তারই সাথে তোমরা জিহাদ করবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর শিক্ষা দিয়েছে ইসলাম। বাচ্চাকে মারা যাবে না, মহিলার উপরে হাত তোলা যাবে না, মুরব্বীদেরকে মারা যাবে না। কিন্তু ইহুদি ধর্ম কত নিকৃষ্ট, এই ধর্মের মাননেওয়ালা কত পাষাণ। ফিলিস্তিনের মাটিতে ছোট ছোট বাচ্চাদেরকে, মহিলাদেরকে বেরহমির মতো হত্যা করছে। বাবা, মনে হচ্ছে গাজর মুড়ি যেমন আমরা কাটি, তাদের কোনো দামি নাই। কিন্তু বর্তমান দুঃখ বাবা, জানেন কটা ইসলামিক দেশ বলেন তো? দুনিয়াতে কটা ইসলামিক দেশ আপনারা জানেন? 56টা ইসলামিক দেশ। কত? জোরে বলেন। 50টার চাইতে বেশি ইসলামিক দেশ। তুর্কি বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, ইয়ামান বলেন, এতগুলো দেশের মন্ত্রী বসে বসে নিজের গদ্দি জোগানোর চাক্কারে পড়ে আছে। ফিলিস্তিনি মুসলমানদেরকে বেরহমিতে মারছে। দুনিয়াতে যেখানে হোক, শুধু মুসলমান নয়, যে কোনো ধর্মের ব্যক্তিকে এইভাবে তারা মারবে। মুসলমানদের দায়িত্ব তারা প্রতিবাদ করবে।
এই দুনিয়াতে কওরির রক্ত, নির্দোষ ব্যক্তির রক্ত বহানো যাবে না, তাকে হত্যা করা যাবে না। এটা আমাদের ইসলাম শিখেছেন, যেই ধর্মকে সে ফলো করুক। কিন্তু ফিলিস্তিনের মাটিতে দেখে এমন মনে হচ্ছে ইসলামিক বিশ্বের বড় বড় নেতারা যারা দেশের গদ্দিতে বসে আছে, তারা নিজের রাজত্ব ধান্দায় লাগাচ্ছে, তাদেরকে মুসলিম উম্মাহর কোনো ফিকির গম নাই। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, তারা মানুষকে বলে কি দোয়া করো, দোয়া। আচ্ছা বলেন তো বাবা, দোয়া করে সব হয়ে যাবে? আমার নবীর চাইতে কওরির বেশি দোয়া কবুল হবে? একটু জোরে বলেন। এই নবীর চাইতে কওরির বেশি দোয়া কবুল হয়? তো আমার আপনার নবী দোয়া করে দিতেন। জঙ্গে বদরে যুদ্ধ কেন করলেন? জঙ্গে উহুদে যুদ্ধ কেন করলেন? জঙ্গে খান্দাকে যুদ্ধ কেন করলেন? আমার নবী মুস্তাফা যুদ্ধ করে দেখিয়ে দিয়েছে যে শুধু দোয়া নয়, ইসলামের জন্য দরকার পড়লে তোমাকে যুদ্ধ করতে হবে। জিহাদ আল্লাহ পাক এটাকেও ফরজ করেছেন। এই জন্য আমরা কি করব? আমাদের যেগুলো নেতা বসে আছে, এরা চুপচাপ বসে আছে। কত মন্ত্রী আছে, একটা কোনো আওয়াজ করেছে বাবা? জোরে বলেন। এই একটা কোনো আওয়াজ করেছে? কয়েকজন মৌলবীকে দেখছি সোশ্যাল মিডিয়াতে, তারা 10 টাকা 20 টাকা করে তুলে তাদেরকে খাবার পাঠাচ্ছে। আলহামদুলিল্লাহ, যতটুকু পারছে সহযোগিতা করছে। কিন্তু আজ যদি ইসলামিক বিশ্বের 57-56টি দেশের নেতা যারা আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, তারা যদি প্রতিবাদ করে, লড়াইয়ের যদি এলান করে, আমার বিশ্বাস কোন মুসলমান বাড়িতে থাকবে না মসজিদে আকসার জন্য আর ফিলিস্তিনি মুসলমানদের জন্য নিজের গর্দান দিতে রাজি আছে, রক্ত লাগলে রক্ত দিতে রাজি আছে। এই জন্য আমার আপনার নবী বলেছে, মুসলমান হচ্ছে একটা দেহ, বিশ্বের যেখানে মুসলমানের উপরে আঘাত হবে কষ্ট সারা পৃথিবীর মুসলমান পাবে। ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে মানবতা কায়েম করতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান, ফিলিস্তিনি মুসলমানের জন্য আমরা বেশি করে দোয়া করব। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের হিফাজত করুক, তাদের শাহাদতের বরকতে, রক্তর বরকতে। আল্লাহ আমরা গুনাহগার পাপী, কোনো কিছু তাদের জন্য করতে পারি না। আল্লাহ আমরা মজবুর আছে, আমরা কি করে যাব? যাদেরকে তুমি নেতার দায়িত্ব দিয়েছো, যারা তোমার রহমতে তোমার বরকতে প্রধানমন্ত্রী হয়েছে, তারা তো চুপচাপ বসে আছে। তো আমরা ছোটখাটো ব্যক্তি কি করব? আল্লাহ পাক হেদায়েত দান করুক এবং তাদেরকে যেন শক্তি দান করুক, হেদায়েত দান করুক, তারা যেন ফিলিস্তিনের জন্য আওয়াজ উঠায়। আর দরকার যদি পড়ে ফিলিস্তিন এবং মসজিদে আকসা এবং ফিলিস্তিনি ব্যক্তি মুসলমানদের জন্য তারা যেন নিজের রক্ত পর্যন্ত দিতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, এখন আপনাদের সম্মুখে বলতেছিলাম আল্লাহর নবী কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম জালালউদ্দিন সিউতি হাসান বলেছেন। আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। কত শ্রেণীর ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, একটি হচ্ছে আম্বিয়া, নবীগণ শাফাআত করবেন। সুম্মাল উলামা, নবী বলছেন তারপরে আলিমগণ শাফাআত করবেন। সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ শাফাআত করবেন। যেই ব্যক্তি ইসলামের জন্য নিজের জীবনকে দিয়েছে, আজকে যারা মসজিদ আকসার জন্য শহীদ হচ্ছে, কিয়ামতের ময়দানে আমাদের এই ভাইয়েরা আমার আপনার মতো পাপীদের শাফাআত করবে। আমার নবীর হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত একটি দল ফিলিস্তিনে হক থাকবে, যারা মসজিদে আকসার গেটে দাঁড়িয়ে মসজিদে আকসার জন্য লড়াই করবে। তাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, তাদের মাথাকে ঝুঁকাতে পারবে না। আমার আপনার নবীর হাদিস সত্য কিভাবে হলো দেখেন। বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইসরায়েলি নাপাক জালিমের সামনে আজ পর্যন্ত ফিলিস্তিনের কোনো বাচ্চা পর্যন্ত মাথা নত করেনি। করেছে? আপনারা দেখেছেন? করেনি, কারণ তারা হক পথে থাকবে। আমার রাসূল বলেছেন। দুর্ভাগ্যের ব্যাপার, বাংলাদেশে কিছু ওয়াহাবি মৌলবি আছে বাবা, এদেরকে যখন ফিলিস্তিনের কথা বলা হয়, এরা বলছে ফিলিস্তিনি মুসলমানের দাড়ি আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়ে, তারা মরছে, আর এ বেটা এখন দাড়ি চেক করছে। চিন্তা করে না, আমার নবী বলেননি যে যদি দাড়ি কাটে তো সে হক পথে থাকবে না। আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত একটি দল হক পথে থাকবে, তারা আকসার জন্য লড়াই করবে, তাদেরকে পৃথিবীর কোনো শক্তি ঝুঁকাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। যাই হোক বিরাদর ইসলাম, কিয়ামতের ময়দানে আলিমগণ শাফাআত করবেন।
আপনার একজন আল্লাহর ওলির দরবারে এসেছেন, তাই তো? আল্লাহর ওলিরা কেন সম্মানিত? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এক মানুষকে অপর মানুষের প্রতি সম্মানিত করেছেন। একজন সাধারণ মানুষ বেনামাজির প্রতি আল্লাহ নামাজিকে সম্মানিত করেছেন। একজন সাধারণ ব্যক্তির প্রতি আলিমকে সম্মানিত করেছেন। আলিমের প্রতি একজন ওলিকে সম্মানিত করেছেন, যে ওলি আলিম প্লাস ওলি। আর ওলির প্রতি সাহাবাদের সম্মান বেশি, আর সাহাবাদের চাইতে বেশি নবীদের সম্মান বেশি, আর নবীদের চাইতে বেশি সব চাইতে বেশি সম্মানিত মুহাম্মদ রাসূলুল্লাহ। তো মানুষকে সম্মানের দিক দিয়ে আল্লাহ কম বেশি করেছেন কি করেননি? জোরে বলেন। খানদান দিয়ে মানুষ সম্মানিত হয় না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে তারাই সম্মানিত যারা হচ্ছে তাকওয়াওয়ালা। আল্লাহর ওলিরা এত কেন সম্মানিত হলেন? চিন্তা করেন, আপনিও মানুষ, আমিও মানুষ। আমি যদি বলি আপনাকে আমি মানি না, কিছু আসে না যায় না, কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর ওলিকে মানি না, তো আল্লাহ পাক কি বলেছেন? বুখারী শরীফের মধ্যে হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আপনার নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। চিন্তা করেন বাবা, বড় বড় দুনিয়াতে পাপ আছে, কিন্তু আল্লাহ বলেননি ওই পাপ করলে যুদ্ধ ঘোষণা করলাম। যদিও পাপ আছে, তার কারণে মুস্তাহিকে জাহান্নাম হবে, কিন্তু ওলিকে না মানলে আল্লাহ বলছে আমি যুদ্ধ ঘোষণা করলাম। বুখারীর হাদিস। কিয়ামত তো আসা সম্ভব, কিন্তু হাদিসটাকে দুর্বল বলা সম্ভব না। বুখারী বুখারী বলে কিছু মোল্লা চিল্লাই কি চিল্লাই না? বর্তমানে আহলে হাদিস বলে ওয়াহাবি মার্কেটে নজদি লোক বেরিয়েছে, ইহুদিদের দালাল। এ মার্কেটে বেরিয়ে বলছে আমরা বুখারী মানি, বুখারী। তো বুখারীতে আছে যারা ওলিকে মানবে না, তাদের সাথে আল্লাহর যুদ্ধ ঘোষণা। তাহলে এই হাদিসটা কেন মানো না? তো একটা হাদিস মানবে, একটা মানবে না, এই মুসলমান না মুনাফিক? জোরে বলেন। এ মুসলমান হবে না মুনাফিক হবে? কুরআন পাকের একটা আয়াত মানবে, একটাকে মানবে না, মুনাফিক হবে, মুসলমান হবে না। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, কিতাবটির নাম ইমাম জালালউদ্দিন সিউতির কিতাব লা আলিল মাসনুয়ার মধ্যে হাদিসটি লিখেছে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, তারিখে ইসলামের মধ্যে হাদিসটিকে লিখেছে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, আল মাজরুহিন কিতাবের মধ্যে হাদিসটিকে লিখেছে। হাদিসটি সহিহ সনদে বর্ণিত। নবী পাকের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, বাপও সাহাবী বেটাও সাহাবী, তিনি বলছেন আল্লাহ পাকের নবীর সাহাবী বলছেন, যেই ব্যক্তি নিজের পীরের সম্মান করলো, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যারা নিজের শাইখের সম্মান করলো, পীরের সম্মান করলো, তারা আল্লাহর সম্মান করলো। এই সমস্ত হাদিস কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু নাম আহলে হাদিস। বেটা হাদিস মানে না, ওই বুখারীর রাফায়দান করার দু চারটা হাদিসকে নিয়ে নিল, বাকি সমস্ত হাদিসকে বাদ দিয়ে দিল। তো দু তিনটা হাদিসের নাম ইসলাম নয়, শুধু বুখারীর নাম ইসলাম নয়, শুধু মুসলিমের নাম ইসলাম নয়, দুনিয়াতে শত শত হাদিসের কিতাব আছে। আমার নবীর হাদিস যেই কিতাবে থাকবে, ওই কিতাব আমাদেরকে মানতে হবে। ঠিক না বেটি? আমার নবী কি বলেছেন যে বুখারীতে হাদিস থাকলে মানিও, অন্য কিতাবে থাকলে মানিও না? আমরা বুখারী দেখে মানি না, নবীর হাদিস দেখে মানি। ঠিক না বেটি? দুনিয়াতে বড় বড় কিতাব আছে, সেই কিতাবকে আমরা মানি না কেন? নবীর হাদিস নাই, ইসলামিক কিতাব নয়। কিন্তু বুখারী বলেন, তিরমিজি বলেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা বলেন, সহিহ ইবনে খুজাইমা বলেন, আবু দাউদ শরীফ বলেন, এইগুলো কিতাব মুসলমান নিজের কলিজাতে লাগিয়ে রাখে, কারণ এইগুলো কিতাবের মধ্যে দুনিয়াদারের কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী লেখা আছে। তো নবীর কথা যেই কিতাবে, ওই কিতাবের সম্মান আমাদের করতে হবে কি হবে না বাবা? একটু জোরে বলেন। করতে হবে কি হবে না? এই জন্য আপনাদেরকে বলতে চাই, শুনেন, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। কুরআন পাকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ কি বলেছেন? মুত্তাকিনদের সম্মান করতে বলেছেন, সিদ্দিকিনদের সঙ্গী হতে বলেছেন। আল্লাহর ওলিরা হচ্ছে মুত্তাকিন, পরহেজগার, সিদ্দিকিন। এদেরকে মানা, মহব্বত করা, আল্লাহর মহব্বত পাওয়া। আর এদেরকে না মানা
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, আল্লাহর সাথে যুদ্ধর চ্যালেঞ্জ করা। আর একটা গুনাহ করলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হয় সুদ। সুদ খায় আপনাদের এলাকার লোক? সুদ কাকে বলে জানেন তো? এখন সব এলাকায় পাওয়া যায়, না হলে তো আপনার বন্ধন লোন আর বিভিন্ন রকম লোন মা বোনরা জড়িত আছে। এগুলো মা বোনদেরকে বলবো খবরদার, বান্ধান লোন টান্দান লোন কত রকমের লোন বেরিয়েছে, কালকে গিয়ে রিজার্ন দেবেন। এই লোনে সুদের কারবার হয়, এই লোনে মুসলমান মা বোনদের জড়িত হওয়া হারাম আছে। একটা লোক আসছে আর হাত 10-12টা মহিলারা জমা হয়ে গেল, মনে হচ্ছে বাপরে আজকে মনে হয় টিকিট পেয়ে যাবে, লটারি লেগে যাবে। এই জন্য আপনাকে বলতে চাই, আর পুরুষরা হাতে চুরি পরে বাড়িতে বসে আছে, স্ত্রী বন্ধন লোনে যাচ্ছে, সিগনেচার করতে যাচ্ছে, দরাদরি করছে, আর পুরুষ বাড়িতে বসে আছে। এটা ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? এবার কিছু লোক আবার স্ত্রীর কামাই খেতে চায়। কি কামাই খেতে চায়? আমার স্ত্রী বন্ধন লোক করে কিছু ইনকাম যদি হয়ে যায় তো পেট চলবে। খবরদার, মহিলা হচ্ছে পর্দার জিনিস, আপনি ইনকাম করে নিয়ে এসে খাওয়ান। আর যদি খাওয়াতে না করেন তাহলে তার দায়িত্ব নিয়েছেন কেন? কেন তার দায়িত্ব নিয়েছে? আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, সুদ খাওয়া এমন একটা নিকৃষ্ট কাজ, যেই ব্যক্তি সুদের একটা টাকা খেলো আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করেছেন। আর যেই ব্যক্তি ওলিকে অস্বীকার করলো আল্লাহ বুখারীতে তার জন্য জিহাদ ঘোষণা করেছেন। তো আমরা সুদও খাবো না, আল্লাহর ওলিদের দামানও ছাড়বো না। না কি বলেন? জোরে বলেন। এই ঠিক না বেঠিক? একটু জোরে বলেন। যাক, এবার কয়েকটি কথা আপনাকে আল্লাহর ওলির ব্যাপারে বলি। আল্লাহ ওয়ালাদের মাজার আমরা জিয়ারত করতে যাই কি যাই না বাবা? আচ্ছা বলেন তো, সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আমরা মানি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। মাজার জিয়ারত করা জায়েজ, মাজার জিয়ারত করা সুন্নাত, সওয়াবের কাজ, নেকির কাজ। কোথাও যদি দোয়া কবুল না হয় মাজারে গিয়ে দোয়া কবুল হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন পৃথিবীর কোথাও গিয়ে তোমার সাহায্য হবে না, দোয়া কবুল হবে না, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দোয়া করবে, কবুল হয়ে যাবে। এর মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে, আপনারা দেখে হবেন, যেহেতু বাঙালি আপনাদের বাড়ি, আপনাদের বাঙালি কিছু মৌলবি বেরিয়েছে। কেউ হাতি সুরের মতন বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি টাইপের মৌলবি বেরিয়েছে, দেখেছে? কলকাতার দিকে বেরিয়েছে। এ বেটা বলছে কি, যে আল্লাহ ওয়ালাদের দরবারে যদি কিছু পাওয়া যায় তো ফকিররা কোটরা নিয়ে বাইরে কেন দাঁড়িয়ে থাকছে? ফকির কোটরা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ফকির পর্যন্ত জানে ভিতরে মরা মানুষটার কাছ থেকে কিছু পাওয়া যাবে না, ওই জীবিত মানুষের কাছে চাচ্ছে। কিন্তু এ গাধা জানে না যে ফকির জানে যে ওয়াহাবির এলাকাতে গিয়ে পাওয়া যাবে না, আল্লাহর ওলির দরবারে গিয়ে পাওয়া যাবে। তাই সেই কোটরাটা যে পাচ্ছে তো ওয়াহাবির বাপের দরবারে নয়, আল্লাহর ওলির মাজারে। ও জানে যে মাজারের ওসিলায় আমাকে পাওয়া যাবে। আর বলছে কোন সাহাবী কি গিয়েছেন মুসিবতে পড়ে ও মাজারে গিয়ে দোয়া করেছে, নবীর মাজারে গিয়েছে? তো হাদিস যখন পড়নি তো আহলে হাদিস নাম কেন দিয়েছো? আহলে ইয়াতিম নাম দিতে, আহলে ইহুদ নাম দিতে। হাদিস যখন তুমি পড়নি, আর পড়ার পরেও তোমরা যদি হাদিস লুকাও, অপেক্ষা করো কিয়ামতের আর ওই কবরে যাওয়া। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শুনেন বিরাদর ইসলাম, দুটি হাদিস আপনাকে শোনাচ্ছি। একটি হচ্ছে সুনানুদ দারমির মধ্যে, এই হাদিসের সনদ সহিহ। আরেকটি হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে। যেহেতু আপনারা ওলিয়া উলিয়া ভক্ত, আল্লাহ ওয়ালার মাজার সামনে রয়েছে, প্রথমে একটি কথা শুনেন। প্রথম কথা হচ্ছে, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা হয়। আপনাদের এখানে আছে না? কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে। কিছু জোলহা মৌলবি বেরিয়েছে, আপনারা দেখে হবেন, বাংলাদেশে একটা মৌলবি আছে কাজ্জাব বিন ইহুদি, চিনেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেখেছেন মৌলবিটাকে? এ 100টা ফতোয়া দিলে 102টাই ফতোয়া ভুল বলে, প্রত্যেকটা ফতোয়া ভুল বলে। কেউ 100টা যদি কথা বলে তাহলে 102টা ভুল হওয়া সম্ভব আছে। ও তো বলেছে 100টা। কেউ এমন গাঁজাখোরের বেটা গাঁজাখোর, এই 100টা ফতোয়া দিলে 100টার চাইতে বেশি ভুল বলে। এক একটা ফতোয়াতে 4টা 5টা করে ভুল বলে। তো এইরকম গাধা যখন শরীয়তের গুরু হবে, মানুষ এদেরকে ফলো করবে, তাহলে জাহান্নাম আর খালি থাকবে বাবা? কিয়ামত কি আর বেশি দূরে থাকবে? মানুষ বলছে আহলে হাদিস খুব বাড়ছে, ওয়াহাবি খুব বাড়ছে। আমি বললাম মানুষের ভুল পথে যাওয়া মানে তো কিয়ামত নিকটে আছে। আল্লাহর নবী তো বলেছেন যতদিন পর্যন্ত একজন মুসলমান থাকবে কিয়ামত আসবে না। ওয়াহাবি মুসলমান নয়,
যেই ব্যক্তি ওয়াহাবি হয়ে গেল ইসলাম ছেড়ে ওয়াহাবি আলাদা মতবাদে চলে গেল। এই জন্য কিয়ামত নিকটে আছে বাবা। এখন আপনাকে বলি শুনেন, এরা মার্কেটে বেরিয়ে কি বলছে, নবী পাকের হাদিস, আল্লাহর নবী বলছেন আলী যাও, যত উঁচু কবর আছে, পাক্কি কবর, মূর্তি আছে, ভেঙে জোরমাচার করে দাও। এই হাদিস নিয়ে তারা কি বলছে, যে নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু কবর ভাঙতে বলেছেন, সব মাজার ভেঙে দাও। ইসলামে কোনো মাজার নাই। একে বলা হয় যে আদার ব্যাপারী আর জাহাজের খবর নিতে গেছে, বলছে সব মাজার ভেঙে দিতে হবে। কিন্তু পৃথিবীর মুসলমান শুনেন, আমার নবী যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন, মূর্তি ভাঙতে বলেছিলেন, ওগুলো কি ছিল? একটাও মুসলমানের কবর ছিল না। যদি কেউ বলে মুসলমানের কবর ভাঙতে বলেছেন, তাহলে আল্লাহর নবীর জামানায় কি মুসলমানের কবর শরীয়ত বিরোধী তৈরি হবে? আমার নবী বাহায়াত আছেন, মুসলমানকে মাটি দেওয়া হচ্ছে, আর নবীর সামনে মুসলমানের কবর শরীয়ত বিরোধী তৈরি হবে, এটা সম্ভব আছে? কোনদিন সম্ভব নয়। আমার নবী হতে দিবেন না। নবীর সামনে ভুল কাজ হলে অবশ্যই নবী সেটাকে নিষেধ করবেন, সঠিক কাজ হলে অবশ্যই নবী সেটাকে সাপোর্ট করবেন। তো আল্লাহর নবী কাদের কবর ভাঙতে বলেছিলেন? সারা পৃথিবীর ওয়াহাবিকে চ্যালেঞ্জ, একটা হাদিস দেখাও যে কোন সাহাবী কোন একজন মুসলমানের কবর ভেঙেছেন। বুখারী শরীফের হাদিসের হাজারো ব্যাখ্যার কিতাব আছে, মুসলিম শরীফের হাজারো ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে, একটা দেখাও যে আল্লাহর নবীর মাজারকে ভাঙতে বলেছেন। ওগুলো কাদের কবর ছিল? উঠাও কিতাব। বুখারী শরীফের অনেক ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে, তার মধ্যে গ্রহণযোগ্য ব্যাখ্যার কিতাব ফাতহুল বারী, লেখকের নাম ইমাম ইবনে হাজার আসকালানী। মুসলিম শরীফের ব্যাখ্যার কিতাব শারহে মুসলিম লিন নববী, ইমাম নববীর লেখা কিতাব। এইগুলি কিতাবের মধ্যে স্পষ্টভাবে হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী লিখতেছে, আল্লাহর নবী যেইগুলি কবরকে ভাঙতে বলেছিলেন, মুশরিকদের কবর ছিল, কাফিরদের কবর ছিল। তাদের যখন কাফির মারা যেত, তার কবরকে পাক্কি করত, কবর উপরে তার স্ট্যাচু বানাতো, তার পুতলা বানাতো, মূর্তি বানাতো। আমার নবী মুস্তাফা মুশরিকদের কবর ভাঙতে বলেছেন। যদি কোনো ব্যক্তি এই হাদিসকে নিয়ে মুসলমানের কবরকে ভাঙে, সেই ব্যক্তি মুসলমানের তাওহীন করলো, অপমান করলো, তাদেরকে কষ্ট দিল। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা, যে মুশরিকদের কবর ভাঙতে বলেছে, মুসলমানদের কবর ভাঙতে বলেননি। কিন্তু এরা অপব্যাখ্যা করে নিজের বাপের ঘর থেকে ব্যাখ্যা করে বলছে মাজার ভেঙে দিতে হবে। জুতা খাই কি খাই না বাবা? এই জোরে বলেন। হাদিসের অপব্যাখ্যা করলে আর ঈমান থাকবে? ঈমান থাকবে? হাদিসের অপব্যাখ্যা করা মানে নবীর কথার অপব্যাখ্যা করা, ঈমান চলে যাবে। এই জন্য আপনাকে বলতে চাই, কিন্তু আল্লাহ ওয়ালা আমার নবী মুস্তাফার জামানায় যখন প্রথম সাহাবী যিনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়, প্রথম সাহাবী মুশরিকদের কবরকে ভাঙার পর ওই কবরস্থান যখন মুসলমানদের হয়ে গেল, আমার নবী মুস্তাফা যখন কবরস্থানকে নিলেন, সর্বপ্রথম সাহাবী যিনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল, তিনার নাম হযরতে উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উসমান বিন মাযউনকে আমার নবী মুস্তাফা দাফন করার পর সাহাবাকে বললেন, সাহাবী একটি পাথর নিয়ে এসো, যেন আমার সাহাবীর কবরের নিশানি রাখতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, একটা বড় পাথর দেখতে পেলাম। আমরা কয়েকজন সাহাবী মিলে পাথরটাকে চাড়লাম, কিন্তু চাড়তে পারলাম না। আল্লাহর নবী একা গিয়ে হাতটাকে সামটে জামার একা পাথরটা চেড়ে নিয়ে চলে আসলেন। কয়েকজন সাহাবী চাড়তে পারলেন না, আমার নবী একা চেড়ে নিয়ে চলে আসলেন। তাই ইমাম আহলে সুন্নাত বলছেন, जिसे बारे दो आलम की परवाह नहीं, ऐसी बाजुओं की कुव्वत पे लाखों सलाम। আমার নবী মুস্তাফা চাড়ার পর কি করলেন? উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাথার সামনে পাথরটাকে অল্পটুকু গেড়ে রেখে দিলেন, চিহ্ন দিয়ে দিলেন, আর বললেন, আমার আহলে বাইতের মধ্যে যারা ইন্তিকাল করবে তাদেরকে আমি উসমান বিন মাযউনের কবরের পাশে দাফন করব। সুবহানাল্লাহ বলেন। একদিকে নবী ভাঙতে বলছেন, আর একদিকে নবী এখানে চিহ্ন রাখছেন পাথর দিয়ে। তো বোঝা গেল কাফিরদের কবর নবী ভাঙতে বলেছেন, মুসলমানদের কবর নবী সাজাতে বলেছেন, চিহ্নত রাখতে বলেছেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, কোন কবরের উপরে ইমারত তৈরি করিও না। ইমারত মানে কি? ইহুদি খ্রিস্টানরা মারা যেত, তার কবরে ওর উপরে একবারে আপনার পিলার খাড়ো করে দিত,
তো যেখানে মেন কবর, এটা কবরের উপরে পিলার খাড়ো করা যাবে না, ইমারত তৈরি করা যাবে না, তবে তার চতুর সাইডে গুম্বাদ তৈরি করা যাবে। কিতাবটির নাম হচ্ছে বাদায়ুস সানায়ে। এই কিতাবের মধ্যে হাদিস, তারপরে আপনার আরো অসংখ্য কিতাবের মধ্যে তাবরানী শরীফের মধ্যে হাদিস রয়েছে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তিকাল করেছিলেন কুফার মাটিতে। মুহাম্মদ বিন হানফিয়া তিনার জানাজার নামাজ পড়িয়েছিলেন। তিনার 4 তাকবীরে জানাজার নামাজ পড়িয়ে তিনাকে মাটি দিয়েছিলেন। তিনাকে মাটি দেওয়ার পর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের উপরে সাহাবায়ে কেরাম গম্বুজ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি বানিয়েছিলেন? গম্বুজ বানিয়েছিলেন। একাধিক হাদিস পাওয়া যায় বুখারী শরীফের মধ্যে, তালিক সূত্রে হাদিস রয়েছে। হযরতে হাসান মুসান্না যখন ইন্তিকাল করলেন, হযরতে ফাতেমা সুগরা তার কবরের উপরে গম্বুজ বানিয়ে কয়েক বছর তার কবরে থাকলেন। এই হাদিস থেকে বোঝা যায় মাজারে খাদিম রাখা পর্যন্ত জায়েজ আছে। যদি কোনো মাজারে বেশি লোক জিয়ারত করতে যায়, মানুষ যেন দেখতে পায়, কবরে পাও না দিয়ে দেয়, বেয়াদবি না হয়ে যায়, তার জন্য সেই মাজারে লাইটিং করা, আলোর ব্যবস্থা করা পর্যন্ত শরীয়তে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমনিতে কবরে লাইটিং করিয়েন না, কিন্তু এমন কবর আছে আল্লাহ ওয়ালাদের বেশি মানুষ জিয়ারত করে, লাইটের প্রয়োজন আছে, অন্ধকারে সমস্যা হবে কি হবে না, এই জন্য ওই কবরে লাইট লাগানো জায়েজ আছে। কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ আছে। বিশ্ববিখ্যাত ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখছেন, আল্লাহর ওয়ালাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা শরীয়তে জায়েজ আছে। ইমাম ইবনে আবিদিন শামী বিশ্ববিখ্যাত ফকিহ, যাদের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন উলিল আমরে মিনকুম, হক্কানি ফকিহদের হুকুমকে মানো। ইমাম ইবনে আবিদিন শামী লিখতেছেন, ফাতাওয়া শামী বাইরুত লেবাননের ছাপ, লিখছেন আল্লাহর ওলিদের কবরে, নবীর আহলে বাইতের কবরের উপরে, হক্কানি আলিমদের কবরের উপরে গম্বুজ তৈরি করা লা ইয়াকরাও, কোনো সমস্যা নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা সারা পৃথিবীতে। কিন্তু ভারতবর্ষে কিছু মৌলবি কি বলছে, আমি যদি আর 15 বছর বাঁচি তাহলে মাজারে যত মুঞ্জু আছে সব ভেঙে দেব। তো তোর বাপ যে 80 বছর বাঁচলো, তো মাজারে কি ছিলে নিল নাকি বলেন? ওর বাপ তো 80 বছর বেঁচে নিয়েছে, কি করে নিয়েছে? এটা বাংলাদেশ নয়, এটা হচ্ছে ভারত। আল্লাহ ওয়ালাদের মাজারে যেটা হাত লাগাবে, ওই হাত গোড়া থেকে কেটে অলির মাননেওয়ালা সুন্নি মুসলমান ছুটিয়ে ফেলে দিলে। আর হিম্মত যদি থাকে তো দলিল নিয়ে বসো, বর্ধমানের দেওবন্দি হোক, বাহার কোথাকার দেওবন্দি হোক, ময়দানে বসো, আমরা প্রমাণ করব আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদের কবরের উপরে গম্বুজ তৈরি করা যায়। এটা আমাদের বানানো ইসলাম নয়, এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের প্রায় কমবেশ 100 বছর পর এক সাইডের প্রাচীর ভেঙে গেল। দ্বিতীয়বার খোদাই করতে আরম্ভ করা হলো সুন্দর করে প্রাচীর তৈরি করার জন্য। খুঁড়তে খুঁড়তে একটি পা বেরিয়ে গেল। কেউ বলছেন নবী পাকের পাও, কেউ বলছেন উমরের পাও, কেউ বলছেন আবু বকর সিদ্দিকের পাও। এমনি সময় একজন তাবিঈ এসে বলছেন, এটা হচ্ছে উমরে ফারুকের পাও, আমি উমরে ফারুককে দেখেছি, আমি চিনি, এটা হযরতে উমরে ফারুকের পাও। 100 বছর পর হযরতে উমরে ফারুকের পাও বেরিয়ে এসেছিলেন, আর নবীর মাজারের একটা প্রাচীর ভেঙে গেছিলেন। দ্বিতীয়বার তাবেঈন সাহাবা ওটাকে বানিয়েছেন। তো সাহাবায়ে কেরামের মাযহাব কি? আল্লাহর নেক বান্দাদের কবরের চতুর সাইডে প্রাচীর দেওয়া, উপরে গম্বুজ তৈরি করা, এটা সাহাবার মাযহাবেও জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। ভারতে মিথ্যা প্রচার করে যে ভারত বাংলাদেশ ছাড়া কোথাও মাজার নাই, বলে কি বলে না বাবা? এই জোরে বলেন, বলে কি বলে না? বলে ভারত বাংলাদেশ ছাড়া কোথাও মাজার নাই। আচ্ছা বলেন তো বাবা, ইরাকে মাজার আছে কি নাই? ইরাকে চলে যান, ইরানে চলে যান, ফিলিস্তিনে চলে যান, পাকিস্তান তো আছেই, আপনার চলে যান কি দেশটার নাম, মিশরে চলে যান, যেখানে বিশ্বের সবচাইতে বড় ইউনিভার্সিটি জামে আজহার রয়েছেন, যেখানে পড়েছে আজহারি বলে। ওই মাদ্রাসার আজুবাজুতে কায়রাতে ইমাম শাফি, ইমাম বদরুদ্দিন আইনি, বড় বড় ইমামদের মাজার তৈরি করা আছে। সারা পৃথিবীতে, এমন কি যে সৌদি আরবের মাটিতে 1922 সালের পূর্বে জান্নাতুল বাকিতে মা ফাতেমার কবরের উপরে, উসমান গনির কবরের উপরে, ইমামে হাসানের কবরের উপরে সুন্দর গম্বুজ তৈরি করা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগ যুগ থেকে মুসলমান
সারা পৃথিবীর মুসলমানের আকীদা। কিন্তু বর্তমানে ইংরেজদের দালাল আমেরিকার তৈরি করা ওয়াহাবি মতবাদ এসে আমেরিকার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামের নামে। তারা বলে আল্লাহর হাত পাও রয়েছে, গোশত মাংস রক্ত রয়েছে, আল্লাহর আকার আকৃতি রয়েছে। কিন্তু ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ হলো নিরাকার। এই জন্য এরকম জঘন্য লোক থেকে ঈমানকে বাঁচাইতে হবে। 8 রাকাত তারাবি বলবে, 20 রাকাত কষ্ট হচ্ছে, 8 রাকাত পড়া জায়েজ আছে, 8 রাকাত পড়ো। কিন্তু বিরাদরি ইসলাম 8 রাকাত পড়ুক আর 8000 রাকাত পড়ুক, ও কত রাকাত নামাজ পড়লো দেখে লাভ নাই। তারা লিখেছে, তাদের গুরু ওয়াহিদুজ্জামা লিখতেছে আল্লাহ পাকের হাত পা আছে মানুষের মতো। এটা শিরিক কি শিরিক নয়? আল্লাহর হাত পা আছে মানুষের মতো, এটা শিরিক নয়? তাদের গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী সে লিখতেছে আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম যে আল্লাহ পাক আসমান থেকে জমিনের নামে আর উঠে সিঁড়ির মতো করে, যেমন মানুষ নামে আর উঠে তেমন আল্লাহ নামে আর উঠে। তারা বলেন নবীর ওসিলা নেওয়া শিরিক। এগুলো কোরআন হাদিস বিরোধী আকীদা। এদের আকীদার মধ্যে শিরিক পাওয়া যায়, কুফরি পাওয়া যায়। তো 8 রাকাত পড়ুক, 8000 রাকাত পড়ুক, যদি নবীর বেয়াদব হয় তার নামাজ কবুল হবে। ইবলিসের 6 কোটি বছর নামাজ কবুল ছিল, আদমের বেয়াদবি করলো, সব নামাজ বেকার হয়ে গেল, শয়তান হয়ে গেল। আজকে তো তাদের নামাজ কবুল নয়, নবীর বেয়াদবি করে। বলছেন নবী ফাতেমাকে বাঁচাতে পারবে না, বলছেন নবী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, বলছেন নবীর নিজের খবর থাকবে না। তো আমাদের কি উপকার করবে? নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী কবরে মরা মানুষ পড়ে আছে। এই গুস্তাখে রাসূলের না নামাজ কবুল আছে না তার ঈমান কবুল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন जो नबी का नहीं वो हमारा नहीं। একটু জোরে হবে না বলো সুবহানাল্লাহ? আচ্ছা পিছেকার ভাই একটু বলেন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, হাত উঠিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, নারায়ে খাজা, মাসলাকি আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, ওলি का दामा, गौसे आजम का दामा। সুবহান। আপনারা তাহলে জেগে আছেন বাবা, বৃষ্টি হতে পারে কিন্তু আপনাদের শোনার জজবাটা আছে আলহামদুলিল্লাহ। কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলি বাবা, অনেক রাত্রি হচ্ছে, আমার পরে আরো একজন বক্তা আসবে মনে হয়, সারা রাত্রি মনে হয় চলবে না, কি বলেন? কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনার সামনে বলে দিই। আল্লাহ ওয়ালাদের মাজার আমরা জিয়ারত করি, কেউ আজমির শরীফ যায়, কেউ বিভিন্ন জায়গাতে গিয়ে জিয়ারত করে। জান কি জান না আপনারা? এই জোরে বলেন জান কি জান না? কিছু মার্কেটের জলহা মৌলবি বেরিয়েছে, আলিম নামের সালিম, এরা বেরিয়ে বলে আজমির শরীফ জিয়ারত করতে যাওয়া যাবে না, বাগদাদ শরীফ জিয়ারত করতে যাওয়া যাবে না। ওই যে দলিল কি? বলছে আল্লাহর নবী বলেছেন 3টি জায়গা ব্যতীত অন্য কোথাও জিয়ারত করতে যাওয়া নিষিদ্ধ, হারাম নাজেজ বলে দেয়। ওই 3টি জায়গা কি বলবে? একটি হচ্ছে কাবা শরীফ, একটি হচ্ছে মসজিদে নবী মদিনা শরীফে, একটি হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে। এই 3টি জায়গা ছাড়া কোথাও সফর করতে যাওয়া যাবে না। ওই মোল্লাকে জিজ্ঞাসা করবেন যে তাজমহল কয়বার গিয়েছিস? তাজমহল কয়বার গিয়েছিস? বলে তাজমহল যাওয়া যাবে, আল্লাহর ওয়ালাদের মাজার যাওয়া যাবে। তবে একটু লক্ষ্য করে শুনে, হাদিসের অপব্যাখ্যা করছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মালিক বলেছেন, ইমাম নববী বলেছেন, কি বলেছেন? যে কোন ব্যক্তি যদি আপনার গ্রামে মসজিদ আছে, আপনাদের পশ্চিম মেদিনীপুর তো এটা নাকি বলেন, পশ্চিম মেদিনীপুরের লোক বলছেন আমাদের পশ্চিম মেদিনীপুরের নামাজ পড়ার চাইতে আমরা যদি দিল্লি জামা মসজিদে গিয়ে নামাজ পড়ি তো নেকি বেশি মিলবে। এই নিয়তে দিল্লি জামা মসজিদ নামাজ গিয়ে যাওয়া হারাম, যে এখান থেকে বেশি নেকি মিলবে। কিন্তু সারা পৃথিবীতে একমাত্র কেউ যদি নিয়ত করে আমার গ্রামের মসজিদ চাইতে আমি যদি কাবা ঘরে গিয়ে নামাজ পড়ি সওয়াব বেশি পাওয়া যাবে, এটা জায়েজ আছে, আসলে সওয়াব বেশি পাওয়া যাবে। মসজিদে নববীতে নামাজ পড়ি নেকি বেশি পাওয়া যাবে, সফর করে যান জায়েজ আছে। মসজিদে আকসায় নামাজ পড়বো নেকি বেশি পাওয়া যাবে, সফর করে যান জায়েজ আছে। এটা মসজিদের ব্যাপারে নবী বলেছেন, মাজারের ব্যাপারে নয়। আর মাজারের ব্যাপারে কি বলেছেন? আল্লাহর নবী বলছেন ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার সফর করে জিয়ারত করতে যেতেন। নবী মুস্তাফার পর আবু বকর সিদ্দিক যেতেন, উমর ফারুক যেতেন, আর আমার নবী মুস্তাফা একাও জিয়ারত করতে গিয়েছেন, সাহাবায়ে কেরামকে সঙ্গে করেও জিয়ারত করতে গিয়েছেন।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সফর করে জিয়ারত করতে যাওয়া, আজমির শরীফ হোক, বাগদাদ শরীফ হোক, সফর করে জিয়ারত করতে যাওয়া এটা নবীরও সুন্নাত, আবু বকর উমরেরও সুন্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? আর মৌলবি মাতাল বেরিয়েছে আল্লাহ ওয়ালাদের সাথে, এদের দুশমনি, বুঝতে পারছেন? এরা বলছে আল্লাহ ওয়ালাদের দরবারে কিছুই পাওয়া যায় না, আমরা বলি আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। ইমাম ইবনে কাসির আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু, ইবনে তাইমিয়ার ছাত্র, তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরাম দোয়া করছেন, ইস্তিসকার নামাজ পড়ছেন, কবুল হয় না। একটু ধ্যান দিয়ে মাসলাটা শুনেন। সহিহ সনদের হাদিস, লা মাযহাবিদের গুরুও সহিহ বলেছেন। হযরতে বেলাল বলে একজন সাহাবী ছিলেন, যিনি আযান দিতেন, উনি নয় আরেকজন বেলাল নামের সাহাবী ছিলেন। তিনি রাসূলুল্লাহর দরবারে গেলেন, কোথাও যখন দোয়া হয় না আল্লাহর নবীর রওজা মুবারকে গেলেন। এখন তো দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে এমন মোল্লা বেরিয়েছে বলছে রওজা বলা যাবে না। বলে কি বললাম? আমরা আল্লাহর ওলিদের কবরকে রওজা বলি, নবীদের কবরকে রওজা বলি, আর নামধারী ওয়াহাবি বেরিয়েছে বলছে রওজা বলা যাবে না। কিন্তু আল্লাহ কুরআন পাকে কি বলছেন জানেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানে থাকে, তাদের কবরটা হচ্ছে রওজা, জান্নাতের বাগান। এই জোরে হবে না সুবহানাল্লাহ? তো আল্লাহর ওলিদের কবরকে রওজা বলা, নবীর কবরকে রওজা বলা, এটা কুরআন পাকের তরিকা। এটাকে যারা বিদআত